আমরা ঢুকে গেছি নীরমহলে। ঢুকতেই জাইকা ক্যাফে, কফি শপ বেসিক্যালি। আই লাভ নীরমহল। বোর্ডটা আমরা একটু পড়ে নেই। নীরমহল ত্রিপুরার রাজন্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন। এটি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রায় 5.3 বর্গ কিলোমিটার বিস্তৃত এই প্রাকৃতিক জলাশয়ের নাম রুদ্রসাগর, যার বুকে ভেসে আছে এই অপূর্ব কীর্তি। রাজাদের গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্যই এই জলমহল তৈরি হয়েছিল। 1930 সালে ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নীরমহল নির্মাণ করেন। 1938 সালে অপরূপ শিল্প সুষমমণ্ডিত এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হয় এবং 1938 সালের 12ই মে এর উদ্বোধন হয়। প্রাসাদটি তৈরি করেন মার্টিন অ্যান্ড বার্ন ব্রিটিশ কোম্পানি এবং এতে খরচ হয় আনুমানিক 10 লক্ষ টাকা। এই প্রাসাদে একদিকে যেমন রয়েছে বীর বিক্রমের সঙ্গীত, সাহিত্য ও শিল্পী মনের পরিচয়, অন্যদিকে রয়েছে হিন্দু ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ। নীরমহল উত্তর পূর্বাঞ্চলের একমাত্র জলমহল। এই মহলটিতে রয়েছে 24টি কক্ষ, যথা রাজদরবার, নাচমহল, অন্দরমহল, অতিথিশালা, রাজা ও রানীর থাকার জায়গা, ওয়াচ টাওয়ার, সেনা ব্যারাক, জেনারেটর ঘর, রান্নাঘর, ফুলের বাগান, শৌচালয় ইত্যাদির সন্নিবেশে এই মহলটি 1968 সালে রাজ পরিবার কর্তৃক ত্রিপুরা সরকার রাজস্ব দপ্তরের অধীনে হস্তান্তরিত হয় এবং রাজস্ব দপ্তর কর্তৃক 1978 সাল থেকে তথ্য, সংস্কৃতি এবং পর্যটন দপ্তর দ্বারা পরিচালিত হচ্ছে। পর্যটকদের থাকার জন্য ত্রিপুরার পর্যটন উন্নয়ন নিগম রুদিজলার পাশে নির্মাণ করেছেন পর্যটক আবাস সাগরমহল। ওটা দিয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আমরা এই নীরমহলের সংক্ষিপ্ত পরিচিতি জানলাম, ভুল বানানে লেখা। সরকারি প্রতিষ্ঠান জেনেই কিছু ভুল থাকবে। ভারত সরকারের বিশেষ করে ত্রিপুরা এবং বাংলা এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা দেখছি ভিজিটর্স রুম শুরুতেই। এখানে রাজার সাথে যারা দেখা করতে আসতেন তারা এখানে অপেক্ষা করতেন এবং রাজা সবার সাথেই দেখা করতেন, কাউকে ফিরিয়ে দিতেন না। তিন নম্বর ঘরটা ছিল রাজার বেডরুম এবং এটা ছিল নাচঘরের ঠিক পাশেই। রাজা ক্লান্তি বোধ করলে এখানে এসে বিশ্রাম নিতেন। এর পাশে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও রুদ্রসাগর দেখা যায় অনেকটা জায়গা জুড়ে, দূরে পাহাড় সারি। এটি মূলত নাচঘর, এটা গোল জায়গা। অ্যামিউজমেন্ট রুম, প্রমোদ গৃহ, নাচ গানের ব্যবস্থা থাকতো এই জায়গায়। মুগলি, কেমন লাগছে এই নীরমহল? মুগলির মজা লাগছে। চারদিকে প্রচুর বাতাস। নাচ করে বসে আরেকটি ঘর, কনফারেন্স হল, মিটিং করতেন রাজা এখানে। এই জায়গা দিয়ে আমরা একটু পাশে দেখি, নিচে নামার সিঁড়ি, আবার ভিতর থেকে আমরা বাইরের সিঁড়ি দেখেছি, ভিতরের সিঁড়ি, ভিতর দিয়েও বাইরে যাওয়ার পথ এটি। বাগানে আসার পথ এটি। ভিতর দিয়ে আবার টাওয়ারে ওঠার জায়গা আছে, তবে এখন টাওয়ারের উপরে ওঠার সিঁড়িটা ঠিক প্রকাশ দিন। এখানে ভিতরে ছোট্ট রুম মতো, সম্ভবত প্রহরী থাকতো এখানটায়।
আরেকটি ঘরের পাশে এটা বেডরুম। তবে এখন দরজাগুলো ছিল এক সময় খুলে রাখা আছে দর্শনার্থীদের সুবিধার জন্য। মুঘল স্থাপত্যের নিদর্শন। উপরে যাওয়ার জায়গা আছে, আমরা উপরে যাওয়ার জায়গা, আমরা উপরে যাব। তার আগে আমরা এদিকটা দেখে আসি। ট্রেজারি রুম, রাজার অর্থ সম্পদ রাখার জায়গা। এটা একদম পিছন দিকটায়। বাগান, এটা এখানেই শেষ। মোগলিও ঘুরে চলে আসবে। শুটিং চলছে। Hire good videographers. তো আর দেখা যাবে না। অনেক শুটিং চলছে। Hire good photographers, camera cover লাগানো। Sorry for this. হ্যাঁ, গাইস, প্রথম 2 শটে যদি কভার লাগানো ক্যামেরা দিয়ে না তুলতে চাও তাহলে ভালো ভিডিওগ্রাফার্সকে হায়ার করতে হবে। সবই ঘর, ওই যেটি আগেই বলেছিলাম 24টি ঘর আছে। এই 24টি ঘরে কয়েকটি ঘর এখানে। আমরা এরপরে ছাদে যাব। ছাদে গিয়ে আমাদের নীরমহলের ভিডিওগ্রাফিটা আমরা শেষ করব। তাহলে মুগলি আমরা এবার ছাদে যাব, তারপর আমরা নিজেরা কিছু ফটোগ্রাফি করব। এখানে সময় কিন্তু ট্রলার এখানে সময় দেয় ঘোরার জন্য 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যেই ঘোরা দেখা সবটাই
ছাড়তে হবে। আমরা আবার ট্রেজার রুমের ভিতর দিয়ে এসেছি। ওঠো আগে। নামবেন? আমরা একদম টপে যাচ্ছি এখন। মুগলি সামনে সামনে আছে, পথ দেখাচ্ছে আমাদের। টপ ভিউ। আমরা ছাদের আরেকটু উপরের দিকে যাব। নীরমহলের সবচাইতে উঁচু ছাদ এটা, রাইট? কচুরি পানের মাঝখান দিয়ে যে পথটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে নীরমহলে আসা যাওয়ার পথ। এবং এই যা দেখলাম আমরা, এই হচ্ছে ত্রিপুরার রাজার যে ঐতিহাসিক জলমহল, যেটা নীরমহল নামে পরিচিত। আমরা আপনাদের এই নীরমহলটি দেখালাম। আমাদের এমন ভিডিও দেখতে এবং আমাদেরকে আরও উৎসাহ দিতে সাবস্ক্রাইব করুন আর্ট নিউজ বিডি প্লাস, ARTNEWS, আর্ট নিউজ একসাথে হবে, একটা স্পেস দিয়ে বিডি, আর্ট নিউজ বিডি। একই সাথে সাবস্ক্রাইব করুন মুগলিস ওয়ার্ল্ড, MOWGLI অ্যাপোস্ট্রোফি কমা দিয়ে একটা S স্পেস দিয়ে WORLD, ওয়ার্ল্ড, মুগলিস ওয়ার্ল্ড। And don't forget to follow my Instagram mugli_081112. আজ আমরা এই পর্যন্তই থাকছি। আমাদের সাথেই থাকুন, মুগলিস ওয়ার্ল্ড এবং আর্ট নিউজ বিডির সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। আমাদের ভিডিওটি বড় অংশ জুড়েই থাকে নিউজ, তার বাইরেও আমরা এই ধরনের ব্লগ করছি। আমাদের উৎসাহিত করতে আমাদের সাথে থাকুন।